মা বলছে কি আমার না বাপের বাড়িতে মামা এসছে অনেক দূর থেকে, দূরে থাকে, সে ব্যাঙ্গালোরে থাকে, অনেকদিন দেখা হয় না। তো মা বললো হাতে হাতে কাজ করে দিতে, আর মামা মামির সাথে একটু দেখা হয়ে যাবে। আমি তাহলে যাই ওই বাড়িতে, একটু দেখা করে আসি। না না, ওসব বাপের বাড়ি মামা মামির সাথে দেখা টাকা করতে হবে না। নিজের ঘরের কাজ করো, গিয়ে যাও। তোমার ঘরে কাজকর্ম নেই, মায়ের বাড়ির কাজ করতে যাবে। নিজের সংসারে হাজার একটা কাজকর্ম পড়ে থাকে, উনি এখন মায়ের বাড়ি সামলাতে যাচ্ছে। নিজের ঘর সামলাও, যাও, অত যেতে হবে না। যার যার বাড়ি শেষে সামনে নেবে। তোমার মায়ের আত্মীয়, তোমার মা বুঝে নেবে, তোমাকে কিছু করতে হবে না। যাও যাও, ঘরে গিয়ে কাজ করো। বলছি ও বৌমা, কালকে তোমার মাসি শাশুড়ি আসবে, তো ভদ্রগুলো একটু গুছিয়ে রাখো। আর বাজারে যাও, বাজারে গিয়ে কিছু ভালো মাছ মাছ নিয়ে আসো। আর তোমার মাসি কিন্তু খুব ওই চিংড়ি মাছের মালাইকারিটা, যেটা তুমি তোমার হাতে ভালো বানাও বলে, ওটা বানিয়ে নিও, কিন্তু খুব ভালোবাসে ওটা। ঠিক আছে, ওটা তাহলে বানিয়ে রেখো। হ্যাঁ, কি বললেন? মাসিমণি আসবে? তো আমার কি, না আমি কাজকর্ম করতে পারবো না, আমার শরীরটা খুব খারাপ বাবা, যা গরম, রান্না বান্না আমি করতে পারবো না। আর কি বললেন, মালাইকারি? ওই চিংড়ি মাছের বাবা, ওটা তো পারবোই না। ওই অত চিংড়ি মাছ ছাড়িয়ে এত লোকের খাওয়া আমি পারবোই না। আমি ঘরে শুয়ে থাকবো। আপনার বাড়ির লোক তো, এবারে আপনি কাজ করে খাওয়ান। আমার বাড়ির লোক আমার মায়ের বাড়ির লোক হয়ে গেছে, তাহলে এটা তো আপনার বাড়ির লোক, মানে এটাও আমার বাড়ি, কিন্তু এটাও তাহলে আমার হবে না। ওটা যদি আমার মায়ের আত্মীয় হয়, এটাও তো আমার শাশুড়ি মায়ের আত্মীয়, তাহলে শাশুড়ি ভাই সামলাবে, তাই না? আমাকে ডাকবেন না প্লিজ, ক্ষমা করুন আপনি।